চলে এলাম আবার সন্ধ্যাবেলায় রান্নাঘরে। সন্ধ্যাবেলায় ঠাকুরের পুজো হবে, শীতল দেওয়া হবে, তার জন্য ভোগ রান্না করব। এখানে করব সুজিটা ভেজে নেবো। তার জন্য আগে ঘি দিয়ে দেবো পরিমাণ মতো। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 বাটি সুজি। খুব ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। সুজিটা লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো জল। আর একটু জল দিতে হবে। দিয়ে দেবো 1 চিমটে নুন, সামান্য। দিয়ে দেবো 1 বাটি চিনি। যে বাটিতে করে আমি সুজি মেপেছি সেই বাটিরই 1 বাটি চিনি দেবো। দিয়ে দেবো কিশমিশ। আর একটু রসটা কমে গেলেই নামিয়ে নেব। একটু পাতলা ভাব আছে, একটু টেনে যাবে। ঠাকুরের ভোগের জন্য এখানে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। লুচি হবে, আলু ভাজা, বেগুন ভাজা আর সুজি। শীতল দেওয়ার জন্য নুন দিলাম আর হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। সুজিটা হয়ে গেছে। ঠাকুরের জন্য আলাদাভাবে তুলে নেব আগে, নিয়ে তারপর অন্য জায়গায় রাখব। ঠাকুরের জন্য এই বাটিতে তুলে নিয়েছি, বাকিটাই থালার মধ্যেই তুলে নেব। নিয়ে এইভাবে একটুখানি খেলিয়ে দিয়ে রাখবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তারপরে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে পারবো। আলু বেগুন ভাজার জন্য তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের তো বললাম সকাল 6:30টার সময় আমাদের পুজো করতে আসার কথা ছিল। ঠাকুরমশাই ঠিক টাইমেই এসেছে। সন্ধ্যাবেলায় শীতল দিতে আসার কথা সন্ধ্যে 6:30টায়। সেই জন্য আমরা ভোগের জোগাড়গুলো করে নিচ্ছি। কতদিন আগে থেকে বাড়িতে সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজো হবে, কী একটা মনে আনন্দ। ব্যাস দেখুন, একদিনের পুজো তো হয়েই গেল। আজকে রাতটা পার হলেই ব্যাস সব শেষ। কাল তো দধি কর্ম আছে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি আলুগুলো সব একেবারেই দিয়ে দিলাম। আগামীকাল তো শীতল ষষ্ঠী, অনেকের বাড়ি গোটা চচ্চড়িও থাকে। তো যাদের গোটা চচ্চড়ি রান্না করতে হয় আজকেই সবাই করবে। আমাদের শ্বশুরবাড়িতে ওইসব রান্না নেই গোটা চচ্চড়ি। এমনি শীতল ষষ্ঠী আছে, কিন্তু গোটা চচ্চড়ির পালং শাকের যে তরকারিটা করা হয় সেইটা আমাদের করতে নেই, করা হয় না। তেল গরম হয়ে গেছে, লুচিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। বেশি করে তেল দিয়েছি, বেশি বেশি করে লুচি দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হ্যাঁ, একেবারে ঠাকুরের যে জায়গায় দেওয়া হবে ওই জায়গাতেই তুলে নিলাম। সমস্ত লুচিগুলো খুব সুন্দর ফুলছে, গোল গোল হয়ে। লুচি এরকম ফুললে কিন্তু বেশি ভালো লাগে দেখতে। ঠাকুরের দেওয়ার জন্য থালার মধ্যে গুছিয়ে নিয়েছি। ঠাকুরমশাই এসে গেছে পুজো করতে। চলুন পুজোর কাছে যাওয়া যাক। এই কোথায় রাখবো? একটুখানি বড়টা কেটে দাও তো। হ্যাঁ, এরপর একটা তুলসী পাতা দিয়ে দাও। ওই গ্লাসে ওই ভুলে গেছি। सरस्वती नर्मदे सिंधु कावेरी जलहस्तिनत्वादिष्मणं कुरु। ओं बंगे तस्मै रजतासना वै नमः। ओं अश्वासनोपनवेश्वम पवित्रं कुरु चासनं परम गुरुभ्ये नमः परा।
আজকে সন্ধেবেলা শীতল দেওয়া আমাদের হয়ে গেল। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলায়। কাল সকালে আবার ষষ্ঠীর পুজো হবে, তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা, পরের দিন সকালবেলায় আবার পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। আজ তো শীতল ষষ্ঠী হবে। এখন বাজে সকাল 5:30। আজও ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবে বলেছে 6টার সময়, ওই জন্য জোগাড় শুরু হয়ে গেছে। ফল কাটা হয়ে গেছে, ওইখানে সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার চিড়ের ভোগটা আমরা গুছিয়ে নেব। দড়িকর্মা সাজানো হচ্ছে, ছিঁড়ে দেওয়া হয়েছে, তারপর মুখ দিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুর মশাই এসে গেছে, চলে এসো। ओम ये गंध पुष्पे ओं दार देवतागणे भो नमः ये गंध पुष्पम इंद्रावै नमः ये गंध पुष्प ओं ये गंध पुष्पम 10 महावतारे भो नमः ये गंध पुष्पे सर्वावस्था गतोपि वा जश्वरे पुण्डरीकाक्षं सवज्व अभ्युपै सिद्धै शान्त्वै नमो नमः नमो कामदावै पुत्रदावै धनदावै नमो नमः एष सचन्दन गन्धपुष्प पुष्पाञ्जलि अभ्यन्तरं शुचि नमो विष्णु नमो विष्णु नमो विष्णु एष सचन्दन বসো। ओम शस्वधारं नमः ओम शस्त्वीन इंद्रविद्यस्य वा शस्त्वीन पुषा विश्ववेदा शस्त्वीन अरिष्ट निमिक बृहस्पति ददातु ओम सर्वरोगे शांति सर्वग्रहे शांति गृहे शांति ओम शांतिरेव शांति ओम शस्त्वीन इंद्रविद्यस्य वा হ্যাঁ, যাও ঘরে, দরজা খুলে যাও। এবছরের মতো আমাদের পুজো কমপ্লিট। ঠাকুরমশাই চলে যাচ্ছে। না, আমি যাচ্ছি এখন মন্দিরে। এবছরের মতো আমাদের সরস্বতী পুজো শেষ হয়ে গেল। আবার 1 বছরের জন্য অপেক্ষা। জয় মা সরস্বতী। সবাই মিলে প্রসাদ সবাইকে দেওয়া হবে, আমরাও সবাই একটু প্রসাদ খাবো। ভিডিওটা যে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।